বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই এ বিষয়ে এক রকমের কৌতূহল, জল্পনা, আলাপ আলোচনা বাড়ছে যে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন। নৌকার ভোটার যেহেতু প্রজন্মান্তরে নৌকাকেই ভোট দিয়েছে, এ অবস্থায় নৌকার ভোটার কাকে ভোট দেবে এবার? বিএনপিকে না জামায়াতকে? যে দুটো দল নাকি বছরের পর বছর, দশকের পর দশক একসঙ্গে রাজনীতি করেছে, নির্বাচনে দাঁড়িয়েছে, কিংবা এদের মধ্যে একটা দল জামায়াতে ইসলামী কখনো মানে সরকার গঠনের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেনি, তখন নৌকার ভোটই যে নির্ধারণ করবে শেষ পর্যন্ত শিকে কার ভাগ্যে ছিড়বে, মানে বিএনপি না জামায়াতে ইসলামী কে এগিয়ে থাকবে, সেটা যেমন নির্বাচনী মাঠে লড়াই করছেন যারা তারা বোঝেন, তেমনি বোঝেন দেশি বিদেশি আন্তর্জাতিক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক। আল জাজিরা এই যে আওয়ামী লীগের ভোটাররা যারা এখনো তাদের ভাষায় আরিন লিম্বো, মানে একটা কনফিউশনের মধ্যে, সংশয়ের মধ্যে আছেন ভোট নিয়ে, যে ভোটে নৌকা নাই সে ভোট নিয়ে, এবং যারা এখনো বুঝতে পারছেন না কাকে তারা ভোট দেবেন, ভোট কি দিতে যেতেই হবে কিনা, তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন করেছে। যে প্রতিবেদনে তাদের মূল মানে বিবেচ্য বিষয় ছিল যে আওয়ামী লীগ এই নির্বাচনটা সারভাইভ করতে পারবে কিনা, নির্বাচনের পরে টিকে যেতে পারবে কিনা। সেই প্রতিবেদনে তারা স্পষ্টত বলেছে যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটারই যে ভোটে নৌকা নাই সে ভোটে কাকে ভোট দিতে যাবেন বা কেন আদৌ তারা ভোট দিতে যাবেন, ওরকম একটা নির্বাচন আদৌ নির্বাচন কিনা সে বিষয়ে যেমন প্রশ্ন তুলছেন, এরা আসলে এখনো বেশিরভাগই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন নাই যে ভোট দিতে যাওয়ার কোনো অর্থ আছে কিনা, আর দিতে গেলে বা দিতে যেতে বাধ্য হলে কাকে তারা ভোট দেবেন। আল জাজিরা পথে মাঠে ঘাটে বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেছে এবং সেই মানুষদের সঙ্গে কথা বলে একেবারে রাস্তায়, বাজারে, হাটে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ভোটারদের সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে বা এমন একটা প্রতিবেদন তৈরি করেছে। আল জাজিরা তাদের প্রতিবেদনটা শুরুই করেছে মাঝি রিপন মৃধাকে দিয়ে। মাঝি রিপন মৃধা ভোরবেলায় পদ্মা নদীতে সারা রাত মাছ ধরার পর পা ধুয়ে নিচ্ছিলেন এবং প্রতিবেদক বলছেন যে তখন তিনি তার চারপাশে আশপাশের বাজারের দোকানের দেয়াল, শাটারের দিকে তাকাচ্ছিলেন। কিছুদিন আগেও এসব দেয়ালে, শাটারে বাংলাদেশের রাজবাড়ী জেলার ওই এলাকা জুড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মুখ সম্বলিত বড় বড় পোস্টার ও ব্যানারে ভরা ছিল। এখন সেগুলোর কোনো চিহ্ন নেই এবং আল জাজিরা বলছে যে ওই অভ্যুত্থানের পর 2024-এর 5ই আগস্টের পর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করার পর 17 কোটি মানুষের দেশ বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে যেহেতু রিপন মৃধার দল আওয়ামী লীগ নিষিদ্ধ, রিপন মৃধার কোনো আগ্রহ নাই 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। আল জাজিরা স্পষ্টত বলছে যে আজীবন আওয়ামী লীগে ভোট দেওয়া রিপন মৃধা বলছেন দল নিষিদ্ধ হয়, নির্বাচন নিয়ে তার কোনো আগ্রহ নেই, তিনি ভোট দিতে যেতে পারেন কিন্তু কাকে ভোট দেবেন সে বিষয়ে দ্বিধায় আছেন, কারণ ব্যালটে আওয়ামী লীগের নৌকা প্রতীক নেই। মানে রিপন মৃধা এমনি ভোটও দিতে যেতেন না, কারণ তার কোনো আগ্রহ নাই। আল জাজিরা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এই প্রতিবেদনে তুলে এনেছে। তারা একটা ভয়, আশঙ্কা আওয়ামী লীগ সমর্থকদের, ভোটারদের এই ভোটকে ঘিরে, সেই বিষয়টি সুস্পষ্ট করেছে, যার কোনো রকম আঁচ বাংলাদেশের সংবাদ মাধ্যমে পাওয়া যায় না। আল জাজিরা বলছে যে রিপন মৃধা একজন সাধারণ জেলে, যিনি সারা রাত পদ্মা নদীতে মাছ ধরেন, অমন একজন সাধারণ মানুষও আল জাজিরার প্রতিবেদককে বলেছেন যে ভোট না দিলে যদি আমাদের আলাদা করে চিহ্নিত করা হয় তাই আমরা ভোট কেন্দ্রে যাব, কারণ নির্বাচনী প্রস্তুতির মধ্যেও ব্যাপক রাজনৈতিক সহিংসতা হচ্ছে এবং আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও জনরোষ থেকে রেহাই পাচ্ছেন না, মানে তারা সকলে একটা বড় ধরনের চাপের মধ্যে আছে। আল জাজিরার প্রতিবেদনে এরপর কথা বলা হয়েছে গোপালগঞ্জের রিক্সা চালক সোলাইমান মিয়ার সঙ্গে। আল জাজিরা বলছে যেসব এলাকায় আওয়ামী লীগের একসময় একচ্ছত্র আধিপত্য ছিল সেখানে দীর্ঘদিনের সমর্থকদের সঙ্গে কথা বলেও দেখা যায় যে তারা এই নির্বাচনটা নিয়ে ওই যে লিম্বোতে, মানে কি যে করবে, ভোট দিতে যেখানে নৌকা নাই সেটা বুঝে পাচ্ছেন না। সেখানে গোপালগঞ্জের রিক্সা চালক সোলাইমান মিয়া তাদেরকে বলেন যে ব্যালটে নৌকা না থাকলে সেটা নির্বাচনই না,
তিনি বলেন এমন মত গোপালগঞ্জের বহু মানুষের। তো গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে এমনটা হবে সেই হয়তো স্বাভাবিক। এবং আল জাজিরা বলছেন অনেকেই তাদেরকে বলেছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন, আবার কেউ কেউ বলেছেন তারা ভোটই দেবেন না। তার মানে ওই গোপালগঞ্জেও মানুষের মনে ভীতি আছে যে ভোট কেন্দ্রে না গেলে তাদেরকে একরকম দেখে রাখা হবে এবং দেখে রাখার ফলে তারা পরবর্তীতে বিপদে পড়বেন। এবং আওয়ামী লীগ যে ফিরে আসবে সেই বিশ্বাসটা যে ভীষণভাবে এখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আছে, এমনকি যারা সাধারণ মানুষ কিন্তু রাজনীতি সচেতন তাদের মধ্যেও আছে, সেটাও আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে। তারা ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়েছিল, সেখানে বসে ওই যে মাফলারের মতো বিক্রি করছেন, স্কার্ফের মতো বিক্রি করছেন, যেখানে জামায়াতে ইসলামী বিএনপির লোগো লাগানো, ফেরিওয়ালা সাগর নামের এক ব্যক্তি। তো সেই ফেরিওয়ালা সাগরও বলেছেন যে আওয়ামী লীগ দলের এক রকমের পুনরুত্থান হবে, কারণ মানে সমর্থক হলেও এখনো তো কেউ স্বীকার করবেন না। তার পাশেই বসে জিনিসপত্র বিক্রি করছিলেন ফেরিওয়ালা আব্দুল হামিদ, তিনি বলেছেন যে এখন তো কোনো আওয়ামী লীগ সমর্থক বা কর্মী দেখবেন না, কারণ সমর্থক হলেও কেউ স্বীকার করতে পারছে না। আওয়ামী লীগ আগেও সংকটে পড়েছে, কিন্তু এমনভাবে অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি একেবারে নতুন। তবে আওয়ামী লীগের পুনরুত্থান হবেই। এবং আল জাজিরাকে ছাত্রলীগের এক সাবেক নেতা বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং ফিরে আসলে শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই ফিরবে। তার মানে ভোটটা একটা হয়ে যদি যায় তো হয়ে যাওয়ার বিষয়, ওটা বিএনপি জামাতের ভোটার নেতাকর্মীদের মারামারি হানাহানি ভোটাভুটির বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা পড়েছেন বিপদে, ভোটারেরা পড়েছেন সবচেয়ে বড় বিপদে। আল জাজিরা ইন লিম্বো লিখছে যারা কিনা ভোট দিতে না গেলেও বিপদে পড়বেন তাদেরকে চিহ্নিত করে রাখা হবে, আর ভোট দিতে গেলে তারা এখন পর্যন্ত কোনো মার্কা খুঁজে পান নাই যেই মার্কায় তারা ভোট দিতে পারবেন। তার মানে এই যে আওয়ামী লীগের ভোটার, সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটার, এদেরকে যদি শেষ পর্যন্ত এদের একটা বিরাট অংশকে যদি ভয় দেখিয়ে বা তাদের মনের ভয়ের কারণে তারা যদি শেষ পর্যন্ত ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছন, আল জাজিরার এই প্রতিবেদন থেকে স্পষ্ট তারাই নির্ধারণ করবেন ভোটের ফলাফল কোন দিকে যাবে। মানে তারাই আসলে মূল খেলাটা খেলছেন। আল জাজিরা এখানে এটাও উল্লেখ করছে যে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে আওয়ামী লীগের এখনো প্রায় 11% সমর্থন আছে। তো সেখানেও ভাবেন, যেখানে এই ভীতি এমনকি পদ্মা নদীর মাঝি রিপন মৃধার মনে আছে, রিক্সা চালক সোলাইমান মিয়ার মনে আছে যে ভোট দিতে না গেলেও তাকে আওয়ামী লীগ সমর্থক বলে লোকে চিনে রেখে দেবে এবং তার পরিবার এবং তিনি বিপদে পড়বেন, সেখানে এখনো যে জরিপে 11% সমর্থকের কথা বলছে মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, সেটা উল্লেখ করেছে আল জাজিরা। এবং সেটা যে তাৎপর্যপূর্ণ সেটাও তারা এই প্রতিবেদনে তুলে ধরেছে। দেখেন, সাম্প্রতিক একটা জরিপ করেছে বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা, যেই জরিপে বলা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সেটা মনে করেন 47% মানুষ। ধরেন তারেক রহমান দেশে ফিরেছেন পরে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, এমন জরিপও কিন্তু বেরিয়েছে বেসরকারি সংস্থার করা। কাজেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হচ্ছেন মনে করেন 47% মানুষ। বেসরকারি সংস্থার এই জরিপের ফলাফলে হয়তো তেমন বিস্মিত হওয়ার কিছু নেই, কিন্তু বিস্মিত হওয়ার বিষয়টি হচ্ছে, লক্ষ্য করবার বিষয় হচ্ছে, যখন 47.6% উত্তরদাতা ইনোভেশন কনসাল্টিং এর এই জরিপের প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, 22.5% বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, 2.5% বেশি বলেছেন নাহিদ ইসলাম, তখন 22.2% উত্তরদাতা বলেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে তা তারা বলতে পারছেন না। ভাবুন, তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির বা নাহিদ ইসলামের কথা যারা বলেছেন তাদের মধ্যেও কিন্তু ভীত আওয়ামী লীগ সমর্থকও আছেন যারা বলতে পারছেন না যে আমি তো ভোটই দেব না বা কাকে দেব জানি না কারণ আমি আওয়ামী লীগ সমর্থক। কিন্তু এর মধ্যেও 22.2% মানে প্রায় যে শতাংশ পরিমাণ জামায়াতের আমিরকে প্রধানমন্ত্রী মনে করছেন, সেই পরিমাণই মনে করছেন তারা জানেনই না
কাকে তারা প্রধানমন্ত্রী দেখতে চান বা কে প্রধানমন্ত্রী হবেন, মানে তারা একেবারে এই নির্বাচন নিয়ে ভাবছেনই না। এবং এই যে ইনোভেশন কনসাল্টিং এর এই জরিপ, যেই জরিপটিকে তারা পালস সার্ভে বলছে, সেই পিপলস ইলেকশন পালস সার্ভে, সেই সার্ভেতে তারা বলছে যে আগে যারা সিদ্ধান্তহীন ছিলেন বা পছন্দ প্রকাশ করেননি, তাদের মধ্য থেকে জামায়াতের তুলনায় এখন বেশি ভোট পেয়েছে বিএনপি। বিএনপির সম্ভাব্য যে 52.8% ভোট পাবে বলা হচ্ছে এই জরিপে, তার মধ্যে 26.6%ই এসেছে আগে সিদ্ধান্তহীন অনির্ধারিত ভোটারদের পক্ষ থেকে। এই জরিপে বলা হচ্ছে যে আগের আওয়ামী লীগ ভোটারদের 32.9% নাকি বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। এখন আওয়ামী লীগ ভোটারদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করতে থাকেন কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন, বলা মুশকিল, তাদের জন্য বলা আতঙ্কের আশঙ্কা যে আমি ভোট দেবই না। কাজেই তাদেরকে একটা দল পছন্দ করে নিতে হয়েছে এবং তাদের জন্য সাধারণভাবে আদর্শিক জায়গা থেকে এই মুশকিল জামায়াতে ইসলামীর পক্ষে সেটা বলা। কাজে এই যে এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে 32.9% বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন, 13.2% জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। আর এই জরিপ বলছে যে আওয়ামী লীগ ভোটারদের 41.3%ই এখনো বলেছেন তারা সিদ্ধান্তহীন, মানে তারা কিন্তু ব্যাপক সাহস দেখিয়েছেন, এখনো সিদ্ধান্তহীন বলছেন। ঠিক যেমনি ভাবে আল জাজিরা যখন পথে পথে বাজারে রাস্তায় ঘুরে ঢাকায় এবং ঢাকার বাইরে আওয়ামী লীগ সমর্থকদের সাথে কথা বলেছেন, তারাও বলেছেন এই ভোটে তারা ভোট দিতে যাবেন কিনা তাই নিশ্চিত নন, আর দিতে গেলে কাকে দেবেন সে ব্যাপারেও এখনো সিদ্ধান্ত নেননি। তার মানে আল জাজিরার প্রতিবেদনের অভিজ্ঞতা বা প্রতিবেদকের অভিজ্ঞতা আর এই জরিপের সংখ্যা মিলে যাচ্ছে, এবং এটাই সম্ভবত বর্তমানে আওয়ামী লীগ ভোটারদের অবস্থা, যার ভিত্তিতে শেখ হাসিনা বলে আসছেন যে গণ বয়কট করবে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ভক্ত ভোটাররা, কারণ তাদের নৌকা মার্কা যদি ব্যালটে না থাকে তারা কি করে কি কারণে ভোট দিতে যাবেন আর কাকেই বা ভোট দেবেন, এবং সে কারণে যে সরকার নির্বাচিত হবে তার পক্ষে বৈধতা পাওয়া সম্ভব হবে না। যেসব রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই নির্বাচনটিতে আওয়ামী লীগের ভোটারদের বাইরে রাখার ফলে, তাদের মার্কা ব্যালটে না থাকার ফলে নির্বাচনটি হয়তোবা যথেষ্ট ভোটারের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠতে পারবে না। আল জাজিরার প্রতিবেদন এবং এই বেসরকারি প্রতিষ্ঠানের জরিপ সেই আশঙ্কাকেও আরো জোরদার করছে। আল জাজিরার প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষক রিপাবলিকান পার্টির অত্যন্ত ঘনিষ্ঠ মাইকেল কুগলম্যান যেমন বলেছেন যে আওয়ামী লীগ হয়তো এখন খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু এই 2 বছর আগেও বিএনপিকে যেমন ছত্রভঙ্গ মনে হচ্ছিল, কিন্তু এখন তারাই ক্ষমতায় ফেরার প্রধান দাবিদার হয়ে উঠেছে, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সময় লাগতে পারে, কিন্তু সুযোগ পেলেই আওয়ামী লীগ আবার ফিরতে পারে, কারণ রাজনীতির পরিস্থিতি দ্রুত বদলায়। ঠিক তেমনি ভাবে রাজবাড়ির মাঝি রিপন মৃধাও প্রতিবেদককে মনে করিয়েছেন, আল জাজিরার প্রতিবেদককে মনে করিয়েছেন যে রিপন মৃধা তার বাবার কাছেও আওয়ামী লীগের এমন দুর্দশার কথা শুনেছিলেন, তিনিও শুনেছিলেন যে বঙ্গবন্ধু হত্যার পরেও আওয়ামী লীগ এমন দুর্দশার মধ্য দিয়েই গেছে। কাজে আল জাজিরা বলছে আওয়ামী লীগ ভোটাররা একরকম দিশেহারা অবস্থায় আছে বটে, যেই দিশেহারা অবস্থার প্রমাণ বাংলাদেশের সেই বেসরকারি জরিপেও পাওয়া যায়, কিন্তু এই দিশেহারা ভোটই হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আওয়ামী লীগের ভোটাররা যদি সত্যি বড় অংশে ভোট দিতে না যান, তাহলে যেমন এই ভোট কিছুতেই বৈধতা পাবে না ভোটার অনাগ্রহের কারণে, ঠিক তেমনি ভাবে যদি আওয়ামী লীগের ভোটাররা বড় অংশে আতঙ্কে উদ্বেগের কারণে হোক বা ভয়ভীতিতে হোক কিংবা মন পরিবর্তনের